বয়স প্রায় 25 বছরের বেশি হবে। এটা 25 বছরের বেশি। জি জি জি, প্রায় 2 যুগের পার হয়েছে এই গাছটি। এটা কি গাছ বললেন নাম? এটা এক প্রকারের বট। এটা বাইরের বট, কিন্তু বাংলাদেশে এটা হ্যাবিটেট হয়ে গেছে। এই গাছটা অন্য ব্যক্তির কাছে ছিল, আমি দ্বিতীয় ব্যক্তি এই গাছের পরিচর্যাকারী, এবং আমি এটা অন্য টাইপের ছিল, আমি এটা বনসাই শেপে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাছটা যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে এই গাছটার দাম কত নেবেন আপনি? যদি এই শিল্প মূল্য বল, শিল্পের তো আসলে মূল্য হয় না, শিল্পের মূল্য হয় না। হ্যাঁ, তথাপি আমাদের বাজারের কারণে মূল্য একটা ধরতে হয়, তাই না? এটার যদি আপনি করতে বলেন, তো আমাকে যদি বলেন স্বাধীনতা দেন, তো আমি গাছের দাম বলবো 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা। জি জি জি। তারপরে এই গাছটাকে, এটা চায়না বট, এটা স্বাস্থ্য একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই গাছগুলোতে আপনি কি কি ধরনের খাবার আপনারা দেন? এটা ন্যাচারালি যে জৈব সার, নাকি অন্য কোনো আপনাদের খাবার বাইরে থেকে নিয়ে আসতে হয়? আমি এটাতে মূলত জৈব সার ইউজ করি। আমি মূলত আমার বাগানের প্রচুর গাছ আছে, এবং এই বাগানের কাটাই ছাঁটাই করার ফলে, এবং আমার বড় বড় যে গাছ আছে, এই গাছ থেকে যে পাতাগুলো পড়ে, সেই পাতা পচা সার, এবং আমি এই যে পচা গোবরটা দিই। আচ্ছা, এই গাছটা সম্পর্কিত আমাদের কিছু আইডিয়া দেন তো। এটা হচ্ছে বক্সউড। এটাও আমেরিকান গাছ। সরি, এটা মানে আমেরিকা থেকে মানে ইম্পোর্ট করা গাছ ছিল। এটা মূলত বাংলাদেশের হ্যাবিটেট না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই গাছটা আমি নিয়ে আসছিলাম মৌলভীবাজার থেকে আজ থেকে 6 বছর আগে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই গাছগুলো মোটামুটি আমাদের দেশে পাওয়া যায় না? এটা এখন পাওয়া যায়, এটা এখন অ্যাভেলেবল। এটা বাইরের প্রজাতি। এটাও একই গাছ? এটাও একই গাছ? জি, এটাও একই গাছ। এটার বয়স আরো বেশি। এটার বয়স কত হবে? এটা মূলত কাঁচামাল আকারে ছিল। আপনার এই বগুড়ার একটা বিখ্যাত নার্সারি ছিল, হ্যাঁ, বাংলাদেশ নার্সারি, ওটার মালিক ঠান্ডা মিয়া, উনি মারা গেছেন। ওনার বাগানে অনেক পুরাতন একটা গাছ, আমি ওনার কাছ থেকে জোর করে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে বনসাই গাছের প্রত্যেকটা গাছের একটা আলাদা গল্প থাকে। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই যে আমরা আগে শুনতাম যে বনসাই তৈরি করতে এই যে শিকড়ের মধ্যে একটা প্যাঁচ আছে, এটা যে কোনো গাছেই হয়তোবা সেই প্যাঁচটা দিলে পরে, অর্থাৎ শিকড়ের যে মূল যে শিকড়টা, সেই প্যাঁচটা দেওয়ার পরেই আপনার এই বনসাই তৈরি করা সম্ভব। এর কোনো নতুন কোনো টাইটেরিয়াল বা নতুন কোনো অভিজ্ঞতা দরকার আছে কিনা বনসাই তৈরি করতে? এটা কোনো প্যাঁচ নাই আসলে। হ্যাঁ হ্যাঁ, আসলে একটা শিল্পী যখন কোনো কিছু তৈরি করেন, উনি প্রকৃতি থেকে অধ্যয়ন করেন। উনি প্রকৃতি থেকে কিন্তু পাবেন। আপনি যদি যেমন ধরেন ওই কাকুর গাছটা আপনি দেখলেন, ওটার যে আপনি আসেন, আমি আপনাকে আপনি এর শিকড়ের বিন্যাসটা দেখেন। আপনি রাস্তাঘাটের ধারে বা বাজারে বা স্কুল মাঠে বা বড় বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে গাছগুলো দেখবেন সেটার শিকড়ের বিন্যাস আর এই অসৎ গাছের বিন্যাস একই। আপনি প্রকৃতির বাইরে গিয়ে যদি পেঁয়াজ দিয়ে দেন গুনার মতো করে, তাহলে হবে না। ওকে ওর মতো করে করতে হবে। তবে সেখানে আপনার কিছু স্বপ্ন থাকবে, আপনার কিছু চিন্তা থাকবে, মানে আপনার স্বপ্ন চিন্তা দিয়েই তো আপনি একে এভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, তাই না? শিল্প কি, আপনি তো আপনার মতো করে করতে পারবেন না, আপনাকে প্রকৃতির মতো করেই করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমাকে আমার প্রকৃতির মতো করে করতে হবে। আপনি কি তো প্রকৃতির ওই বৈশিষ্ট্যকে অস্বীকার করে তো অন্যভাবে করতে পারবেন। তাতে আপনার এই ধরো যে আপনার এই স্টলটা দিয়েছেন, তাতে আপনার কাছে কত রকমের মানে এই বনসাই আপনার কালেকশন আছে? আমার বনসাই কালেকশন আছে অগণিত। পাবনাতে নাই, আমি যখন আগে ময়মনসিংহে চাকরি করতাম, সেখানে আমার 200-300 গাছ আছে। আমার এক পরিচিত ভাইয়ের কাছে আমি রাখছি। তো এখানেও আছে 400-500 গাছ হবে। 400-500 গাছ এখানেও আমার 200-300 আছে। তো আমি আসলে একা মানুষ, এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারি না। অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, অনেক বড় বড় গাছ আমার নষ্ট হয়ে গেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিলেন যে আসলে বনসাই, আমরা ভাবতাম যে শুধুমাত্র এই বট গাছেই যে বনসাই করা যায়, এই বিষয়টা একটা ভ্রান্ত ধারণা আমাদের ভিতর সকলেরই ছিল। কিন্তু অন্যান্য প্রজাতির গাছও যে বনসাই আকারে তাকে একটি শিল্পীর যে একটা রূপ দেওয়া যায়, এ বিষয়ে আমরা আসলে পরিষ্কার হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।